শুভ সকাল জুবাইর এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শককে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা অবহেলিত। সেই অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বাবলম্বী করতে সরকার ইতিমধ্যে কিন্তু তাদের মাঝে একদম ছাগল বিতরণ করা হচ্ছে। সেই সাত সকালে সেই বিতরণের দৃশ্যটা আপনি দেখানোর চেষ্টা করি। আপনি দেখতে পারবেন যে জেলা অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে মূলত এই ছাগলগুলো বিতরণ করা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে স্বাবলম্বী করার জন্য। কথা বলবো প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে। স্বাভাবিকভাবে আজকে কতজনকে কত ছাগল বিতরণ করবেন, এই ছাগল বিতরণের মধ্যে দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষরা কত স্বাবলম্বী হবে মনে করছেন? আজকে আমরা সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আজকে আমরা 200 পরিবারকে 400টি ছাগল দেবো। এক একটি পরিবার 2টি করে ছাগল পাবে। এর সাথে সাথে তারা গৃহ নির্মাণ উপকরণও পাবে, সেটা আমরা কয়েকদিন পরে দিব। কিন্তু আজকে শুধু 2টা করে ছাগল পাবে একটা পরিবার, 200 পরিবার 400টি ছাগল পাবে। কত স্বাবলম্বী হবে মনে করছেন? এতে করে আমি মনে করি যে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। অনলি 2 থেকে 3 বছরের মধ্যে এক একটি পরিবার কমপক্ষে 50টি করে ছাগল হয়ে যাবে 2টা থেকে। এরকম আমাদের রেকর্ড আছে। আমরা এর আগেও দিয়েছি, দেখা গেছে যে 2 বছরে প্রায় 50টি ছাগল হয়ে গেছে তাদের। আলহামদুলিল্লাহ, অনেকটাই সফলতা দেখছি। আমরা কথা বলতে চাচ্ছি এখানকার আর কর্মকর্তা তাদের সাথে আছে। এই যে আপনারা যারা স্থানীয়ভাবে নেতৃত্বে আছেন, এই ধরনের ছাগল বিতরণ করলে মানুষের মাঝে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীকে জাগ্রত করতে আর কি কি করা উচিত বলে মনে করছেন? সরকার প্রতি বছরই আমরা দেখছি যে প্রতি বছরই আসলে ছাগল বিতরণ করতেছে এবং গরুও বিতরণ করে তারা, এবং ঘরও করে দেয় এই ইয়ার প্রকল্পের আয়তায়। এবং আমার মনে হয় যে এটা দিয়ে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা আছেন তারা স্বাবলম্বী হন। আমার মনে হয় সরকার যদি আরও কিছু পদক্ষেপ নেন, বিশেষ করে তাদের ওই বাড়ি নির্মাণের পাশাপাশি যদি তাদের এই ছাগল পালনের জন্য তাদের যে দরকার, ঘরটার দরকার, সেগুলো যদি করে দেন এবং তাদের মাঝে যদি এরা গরিব, এদের মধ্যে যদি প্রতি বছর কিছু টাকা বিতরণ করেন, কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন, তাহলে ভালো হয়। আমার মনে হয় তারা আসলে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এরা অত্যন্ত দরিদ্র এবং তারা উপকৃত হবে এইভাবে যদি করা হয়। অবশ্যই যারা উপভোগী তাদের সাথে কথা বলতে চাচ্ছি। বাবা, ছাগল পেয়েছেন? হ্যাঁ, কেমন লাগছে পেয়ে? ভালো। এখন কি ভালো হবে? ভালোই তো হবে। ভালো হবে। কয়টা পেয়েছেন বাবা? 2টা। খুশি হয়েছেন? হ্যাঁ, আমরা খুশি।